নমস্কার। ভারতীয় ক্রিকেট যুগে অবসান হলো রোহিত শর্মা অধিনায়কত্বের। আজ তারই প্রতিবেদন আমরা তুলে ধরব খবরের বিবর্তনের সংবাদ মাধ্যমে। আপনারা দেখছেন খবরের বিবর্তন, আমি তন্ময় বর আপনাদের সঙ্গে। ICC Men's T20 Cricket World Cup Champions 2024. আমরা দেখলাম গতকাল সন্ধ্যা 7:27 বিসিসিআই তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যেখানে সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যেই আমরা দেখেছি শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে এবং সেটি জনসমক্ষে আনা হয়েছে। এর আগে লাল বলের ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছিল শুভমান গিলকে। এই নিয়ে ভক্তকুলে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছেই। আমরা তারই একটি ছোট্ট আলোচনা সভা আপনাদের সামনে আজ তুলে ধরব। দেখুন বিস্তারিত আমাদের সঙ্গে। রোহিত শর্মার ক্রিকেট জীবনের আগে আমরা জেনে নিই ছোট্ট করে তার একটু ব্যক্তিগত জীবন। মহারাষ্ট্রের নাগপুর অঞ্চলে 1987 সালের 30শে এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা গুরুনাথ শর্মা এবং মাতা পূর্ণিমা শর্মা। তার স্ত্রী রয়েছেন ঋতিকা শর্মা এবং তার দুটি সন্তানও বর্তমান রয়েছে। আজ আমরা তার সম্পূর্ণ জীবনের সম্বন্ধে এবং তার ক্রিকেট সম্বন্ধে যখন আলোচনা শুরু করেছি, কারণ তিনি ইতিমধ্যে অধিনায়কত্বে হারিয়েছেন গতকাল। বিসিসিআই তার এক্স হ্যান্ডেলে গতকাল 7:27 জানিয়েছেন যে সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক হিসাবে তারা শুভমান গিলকে দায়িত্ব নিয়েছেন। তারপর থেকে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় ইতিমধ্যেই শুরু হয়েছে। 2007 সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটে অভিষেক হয় রোহিত শর্মার। তারপর কিছুদিন ব্যর্থ পারফরমেন্স হয়েছে, এটা সবাই জানে। কিন্তু একটা টাইমে যখন তিনি পারফরমেন্স করা শুরু করেন, তারপর থেকে তাকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি। একের পর এক সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি বিভিন্ন মাধ্যমে তিনি ভারতীয় ক্রিকেটের মান উন্নত করেছেন। তিনি খুব বেশি অধিনায়কত্ব হয়তো করেননি বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনির মতো, কিন্তু যতটা তিনি সুযোগ পেয়েছেন নিজেকে উজাড় করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের জন্য। একমাত্র ক্রিকেটার হিসাবে ওডিআইতে তিনি তিনবার ডবল সেঞ্চুরি করেছেন। তার যোগ রয়েছে কলকাতাতেও। ইডেন গার্ডেন্সের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি 264 রানের এক ভয়ানক ইনিংস খেলেন এবং রোহিত শর্মা থেকে তিনি নাম পান রোহিত হিটম্যান শর্মা। ভক্তকুলে তার প্রিয় জার্সি নিয়ে টানাটানি এখনও চলে। 45 নম্বর জার্সিটি ক্রিকেট খেলার আগে থেকেই তার কাছে খুবই প্রিয় ছিল। তার মার কাছে জার্সির জন্য তিনিও তো বায়না করতেন। শেষমেশ তিনি অনেক কষ্ট করে 45 নম্বর লেখা জার্সিটি পেয়েছিলেন তার মার কাছ থেকেই। আর সেই জার্সি পরে বিধ্বংসী মেজাজে একের পর এক বোলারকে তুলোধনা করে চলেছেন। জানি না আগামীতে খুব তাড়াতাড়ি তিনি অবসর নেবেন কি না, অথবা ভারতীয় ক্রিকেটের হয়ে তিনি 2027 বিশ্বকাপ খেলবেন কি না। কিন্তু রোহিত হিটম্যান শর্মা যে ভক্তগুলোর অনুকূলে হিট করে চলেছেন তা প্রতিনিয়ত চলতে থাকবে, এটা আমরা আশা রাখছি। আমরা দেখেছি রোহিত শর্মা যখন মাঠে নামেন তখন বোলারদের পা কাঁপতে শুরু করে, কারণ তিনি এমনই একজন ব্যাটসম্যান যিনি প্রথম বল থেকে ব্যাটসম্যানকে 6 অথবা 4 থেকেই খেলা শুরু করতে পছন্দ করেন। আমরা বীরেন্দ্র সেহবাগ, কপিল দেব বা যারা আমাদের সুনীল গাভাস্কর রয়েছেন, একের পর এক ব্যাটসম্যান দেখেছি যারা ব্যাট করতেন। তাদের মধ্যে অন্যতম ব্যাটসম্যান হিসাবে রোহিত শর্মা, যিনি সবসময় নির্ভয়ই ব্যাট করেছেন। সেঞ্চুরির তালিকায় টেস্ট, ওয়ানডে এবং টি20 মিলিয়ে এখনও পর্যন্ত তার সেঞ্চুরির সংখ্যা 45টি। আমরা জানি তার জার্সি নম্বরই 45, আমরা আগেও দেখেছি। প্রায় 100টির মতো অর্ধশতরানও তিনি করেছেন জীবনে। তিনি যে কটি টি20 খেলেছেন ইতিমধ্যে 4টি সেঞ্চুরি তার টি20তেও রয়েছে। আমরা দেখেছি ক্যাপ্টেন্সি হিসাবে তিনি যে কটি ক্যাপ্টেন্সি করেছেন, হয়তো অনেকগুলো করেননি, আমরা যেটা আগেও বলেছি, কিন্তু তার সাকসেসের রেট কিন্তু অন্যান্য ক্যাপ্টেনের তুলনায় বেশ বেশি। তিনি এখনও পর্যন্ত প্রায় 63টি টি20 ম্যাচের অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন 49টিতে, হেরেছেন মাত্র 13টিতে। তিনি 56টি ওডিআই ক্যাপ্টেন্সি করেছেন, যেখানে তিনি জিতেছেন প্রায় 42টি ম্যাচ।
এছাড়া তার টেস্ট ম্যাচেরও যে ক্যাপ্টেন্সি করেছেন সেখানেও তার পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আলোচনা করছি যে বিষয়, সেটি হচ্ছে হিটম্যানের এভারেজ নিয়ে। আপনি যদি দেখেন যে কোনো ওডিআই ব্যাটসম্যান তাদের যে এভারেজ রয়েছে তার মধ্যে অনেকটা এগিয়ে রয়েছেন বিরাট কোহলির কাছাকাছি। প্রায় 49% ব্যাটিং এভারেজ নিয়ে তিনি ওডিআইতে ব্যাট করেছেন। আমরা রোহিত শর্মাকে শুধু ব্যাটিং এভারেজ, হিটম্যান এই হিসাবে নয়, আমরা দেখেছি যে কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনির পরে তিনিই একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি 2024 সালে ভারতবর্ষকে টি20 ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছেন। সদ্য 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিও তিনি নিয়ে এসেছেন। এছাড়া এশিয়া কাপও তিনি জিতেছেন। অধিনায়ক হিসাবে বা ট্রফি চ্যালেঞ্জ হিসাবে তিনি একমাত্র ক্যাপ্টেন যিনি দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি তুলেছিলেন। এছাড়া আরও বিভিন্ন রেকর্ড যেটি বলে শেষ করা যাবে না। তো যখনই গতকাল জানানো হয়েছিল যে রোহিত শর্মা আর ভারতীয় ওডিআই টিমে ক্যাপ্টেন্সি করছেন না, তখনই কিন্তু টুইটে ঝড় যুদ্ধ শুরু হয়ে গেছিল। আমরা দেখেছি একমহল মনে করছেন শুভমন গিল কোনো রকমভাবেই ভারতের অধিনায়কত্ব হতে পারেন না, তার মধ্যে সেই আগ্রাসনটুকু নেই বা সেই আগ্রাসন তিনি ধরে রাখতে পারেন না। তিনি বিরাট কোহলি অথবা রোহিত শর্মার মতো অধিনায়ক নন। আবার অনেকেই বলছেন যে রোহিত শর্মা এই মুহূর্তে তাকে সরানো উচিত হয়নি, কারণ রোহিত শর্মা সদ্য লাস্ট চ্যাম্পিয়ন ট্রফি তিনি জিতিয়েছেন, তো তাকে আরও একবার সুযোগ দেওয়া উচিত ছিল অধিনায়ক হিসাবে 50 ওভারের ক্রিকেট অধিনায়কত্ব করার। এখন আমরা সামনে গিয়ে দেখব রোহিত শর্মা যদিও সামনের যে অস্ট্রেলিয়া সিরিজ রয়েছেন যেখানে শুভমান গিল অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সেখানে তিনি পারফরমেন্স করবেন, কিন্তু আগে গিয়ে তার পরবর্তীতে তিনি এই যে সিরিজ শুরু হবে সেখানে তিনি পারফরমেন্স করে ওই দলের সামনে গিয়ে ভারতীয় দলের হয়ে আরও খেলবেন কিনা, কিংবা এই সিরিজ খেলে তিনি অবসর নেবেন কিনা, সেটা তো আমরা সময় হিসাবে জানতে পারবো। তবে অবশ্যই আমরা চাইব যে আসন্ন টেস্ট সিরিজে রোহিত শর্মা যেন খুব ভালো পারফরমেন্স করে এবং সেখান থেকে তিনি 2027-এর যে বিশ্বকাপ হতে চলেছে সেখানেও যেন তিনি খেলেন এবং তিনি তার জীবনের শেষ সংস্করণ হিসাবে ওয়ার্ল্ড কাপ যেন তিনি হাতে নিয়েই বিদায় নিতে পারেন, এই আশা আমরা খবরের বিবর্তনের চ্যানেল থেকে অবশ্যই রাখব। সেই সঙ্গে আমরা সমস্ত ভক্তদের উদ্দেশ্যে রাখব যে দেখুন, ক্রিকেট খেলা অবশ্যই একটা পারফরমেন্সের ব্যাপার এবং একটা বয়সের ব্যাপার। তো হয়তো ভারতীয় বোর্ড বা ভারতীয় বর্তমান যে ক্রিকেটের যে কোচ আছেন গৌতম গম্ভীর, তিনি হয়তো কোথাও গিয়ে মনে করেছেন রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে আলাদা করলে তিনি হয়তো আরও ভালো তিনি মাথা খোলা রেখে খেলতে পারবেন, ভালো পারফরমেন্স করতে পারবেন, হয়তো সেটাই ভেবে তাকে অধিনায়কের থেকে সরানো হয়েছে বা তার জায়গায় অন্য কোনো বিকল্প ভাবা যেতে পারে। তো এটা নিয়ে সবাই আলোচনা সমালোচনা করতে থাকবেন, চলবেন, কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় ফ্যান। আমরা চাইব রোহিত শর্মা এবং শুভমান গিল দুজনেই যেন ভারতীয় ক্রিকেটের নক্ষত্র হয়ে যেমন উঠেছেন এবং শুভমান গিলও হয়ে উঠুক, এবং আশা করব সামনে যত সিরিজ বা আইসিসি ট্রফিগুলো হবে সেখানে শুভমান গিল রোহিত শর্মা একসঙ্গে পারফরমেন্স করুক এবং তারা একসঙ্গেই কাপ ধরে মাঠ ছাড়ুক, এই আশা আমরা প্রত্যেক ক্রিকেট ভক্তই রাখব। আমরা আজকে আমাদের প্রতিবেদন এটুকুই এখানে শেষ করছি, বাকিটা আমরা পরবর্তী সময় আলোচনা করব। ভালো থাকবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন খবরের বিবর্তন। আমি তন্ময় বার, ধন্যবাদ।